Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 2 ইংলিশ গ্রামারের যে অংশটি আলোচনা করা হবে তা একটু গল্পের মাধ্যমে নিয়ে আসি। আজকে বাসা থেকে স্কুলে আসার পথে দেখলাম কয়েকজন বালক বসে থেকে একজন আরেকজনকে বলছে, একজন বলছে আই, আরেকজন বলছে গো, আরেকজন বলছে টু এবং অন্যজন বলছে স্কুল। তাহলে কি বলেছে বলো দেখি? আই গো টু স্কুল। এভাবে একজন আরেকজনের সাথে গল্প করতেছে। তাহলে দেখো, প্রথমজন বলেছে আই, দ্বিতীয়জন বলেছে গো, তৃতীয়জন বলেছে টু, চতুর্থজন বলেছে স্কুল। তাহলে কি বলেছে? আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই বা আমি বিদ্যালয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে তারা কথোপকথন করেছে, একজন আরেকজনকে বলেছে, এটা আমরা যখন একত্রে বলবো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই বা বিদ্যালয়ে যাই, তখন এটি কি হবে বলো দেখি? একটু চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছ। তখন এটি হবে সেন্টেন্স, তখন এটি হবে সেন্টেন্স। তাহলে আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। তাহলে দেখো, আজকে আলোচনার বিষয় কি লিখলাম? সেন্টেন্স। SENTENCE। আবার দেখো, SENTENCE। সেন্টেন্স। সেন্টেন্স অর্থ কি বলো দেখি? ওকে, সুন্দর বলেছো। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ হলো বাক্য। তাহলে আমরা এই যে এক্সাম্পলটা ছিল, গল্পের মাধ্যমে যে বাক্যটা আমরা পড়লাম, এটা দ্বারা আমরা কি বুঝি? তো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে সেন্টেন্স বা বাক্য বলতে কি বোঝো, অথবা হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য বলতে কি বোঝো, তাহলে কি বলবে? কতিপয় ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। তাহলে এখানে দেখো কয়টি ওয়ার্ড আছে? 1 2 3 4। এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা আলোচনা করছি সেন্টেন্স অর্থ হলো বাক্য, বাক্য সম্পর্কে। তাই আমরা বাক্য বলতে কি বুঝি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি ভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে বা বিদ্যালয়ে যাই। আকাশ গোস টু স্কুল, আকাশ বিদ্যালয়ে যায়। রহিম গোস টু স্কুল, রহিম বিদ্যালয়ে যায়। তাহলে প্রত্যেকেরই মনের ভাব প্রকাশ পেয়েছে, তাহলে এগুলো হবে এক একটি সেন্টেন্স। তা আমরা এখন জানবো হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স। তাহলে প্রথমত আমরা কি জানলাম? হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কি। তাহলে কোশ্চেন নাম্বার 1, what is sentence? What is sentence? বাক্য কি বা বাক্য কাকে বলে? তাহলে বাক্য কাকে বলে আবার শোনো, কি বলো দেখি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ বা পুরোপুরি ভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আবার শোনো, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এখন মনের ভাব প্রকাশ করবে, এটা যে কারো হতে পারে, আমার হতে পারে, তোমাদেরও হতে পারে, যে ব্যক্তি কথা বলবে তার হতে পারে। তো অবশ্যই সেন্টেন্স হলে এটা অবশ্যই কি হবে? অর্থপূর্ণ হতে হবে। এখন আমরা জানবো কোশ্চেন নাম্বার
2 বলো দেখি কোশ্চেন নাম্বার 2 কি হতে পারে সেন্টেন্সের যে প্রকার রয়েছে ভিন্নতা রয়েছে এগুলোর আলোকে সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি হাউ মেনি কাইন্ডস অফ how many kinds of sentence how many kinds of sentence how এই how দ্বারা বোঝাচ্ছে কত কেমন কিভাবে তাই না কিন্তু এখানে সেন্টেন্স অনুযায়ী আমাদের মিনিংটা পরিবর্তন হয়ে যাচ্ছে how many kinds of sentence সেন্টেন্স কত প্রকার ও কি কি বা সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার ও কি কি তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার তাহলে আনসারটা কি হবে বলো দেখি সেন্টেন্স 5 প্রকার যথা তাহলে সেন্টেন্স কত প্রকার 5 প্রকার কি কি বলতে পারো ওকে সুন্দর বলেছো অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনফিনিটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানব তাহলে প্রথমে কি বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স assertive sentence তাহলে প্রথমে দেখো কি লিখেছি assertive a s s e r t i v assertive sentence s e n t e n c assertive sentence imperative I m p r a t i v imperative sentence Number 3 optative sentence Number 4 তাহলে দেখো Number 2 হচ্ছে imperative sentence 3 হচ্ছে কি optative 4 interrogative and exclamatory sentence sorry Number 3 interrogative optative exclamatory sentence okay assertive imperative interrogative optative exclamatory আমরা assertive টপিকে লিখেছি imperative interrogative optative exclamatory তাই না এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি না assertive interrogative imperative optative exclamatory sentence এখন তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের ইংলিশ গ্রামার বইতে যেভাবে দেয়া আছে ওইভাবে আমি তোমাদের লেখালাম এখানে পেজ নাম্বার 8 এ দেখো প্রথমে দেয়া আছে assertive sentence দ্বিতীয়ত আছে imperative sentence তৃতীয়ত interrogative চতুর্থ optative পঞ্চম আছে exclamatory sentence ওকে তোমাদের গ্রামার বইতে যেভাবে আছে ওই সিরিয়াল অনুযায়ী তোমাকে লিখলাম তাছাড়া তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ পরে আলোচনা করতে পারো তারপরে ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরি আলোচনা করতে পারো অনেকে হয়তো দ্বন্দ্বে ভুগবে যে প্রথমে অ্যাসার্টিভ হলো পরে ইন্টারোগেটিভ হলো না কেন তোমার গ্রামার বইতে যেভাবে আলোচনা রয়েছে ওইভাবেই আলোচনা করা হলো যাতে তুমি বাসায় বসে থেকে তোমার এই বইটা ফলো করে সুন্দর করে করতে পারো ওকে আমার সাথে আবার বলো অ্যাসার্টিভ
এ এস এস, দেখো এ এস এস ই আর টি আই ভি, assertive sentence, S E N T E N C, sentence. Emphatic, I M P E R A T I V, emphatic sentence, S E N T E N C, sentence. Interrogative, I N T E R R O Z A T I V, interrogative sentence, S E N T E N C, sentence. Optative, O P T A T I V, optative, optative sentence, S E N T E N C, sentence. Exclamatory, E X C L A M A T O R Y, exclamatory sentence, S E N T E N C, sentence. তো শিক্ষার্থী বন্ধু, তোমরা এটা অবশ্যই তোমাদের গ্রামার বইয়ে পেজ 8 এ পাবে। এখানে দেখো বলা হয়েছে পার্টস অফ সেন্টেন্স, বাক্যের অংশ, বাক্যের অংশ। হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স, বাক্যের কতটি অংশ রয়েছে বা সেন্টেন্সের কয়টি অংশ কি কি। তাহলে কোশ্চেন নাম্বার 3, how many parts of sentence, how many parts of sentence, sentence এর কয়টি অংশ কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে সেন্টেন্সে দুটি অংশ রয়েছে। কয়টি অংশ বলেছি? দুটি। এক নম্বর হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সের দুটি অংশ, দুটি অংশ। তাহলে দেখো সেন্টেন্সের কয়টি অংশ? দুটি অংশ। যথা one of subject, number 2 predicate। ওকে, প্রথম অংশটি হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট অর্থ উদ্দেশ্য, প্রেডিকেট অর্থ বিধান। তাহলে প্রথম অংশ কি বলেছি? সাবজেক্ট, দ্বিতীয় অংশ হচ্ছে প্রেডিকেট। যেমন এখানে দেখো, he is a good boy, he is a good boy, এটা एग्जांपल রয়েছে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি যে অংশটা রয়েছে এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম হচ্ছে হি, আর প্রেডিকেট হচ্ছে বাকি অংশটা। এই প্রেডিকেটের মাঝে আবার দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ভার্ব আর একটি অবজেক্ট। প্রেডিকেটের মাঝে আবার দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ভার্ব আর একটি অবজেক্ট। আর ভার্বকে বাক্যে কি বলা হয়েছে? প্রাণ বলা হয়েছে, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে আবার দেখো, how many parts of sentence, how many parts of sentence, বাক্যের অংশ কয়টি ও কি কি। সেন্টেন্স বা বাক্যের অংশ দুটি, যথা সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট এখানে দেখো 4 দ্বারা কাজটি সম্পূর্ণ হয়েছে, এটি হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা। বাকি অংশটি হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে আছে হি, হি হচ্ছে সাবজেক্ট, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট। আবার এখানে আছে প্রেডিকেট। প্রেডিকেট দেখো সাবজেক্টের পরে বাকি যে অংশটা রয়েছে এটা হচ্ছে কি প্রেডিকেট।
প্রেডিকেটে আবার দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে ভার্ব আর একটি অবজেক্ট। প্রেডিকেটের দুটি অংশ, একটি হচ্ছে ভার্ব আর একটি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবারও দেখো এখানে বলা আছে সেন্টেন্স। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ বাক্য। তাহলে বলো দেখি, হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি? ওকে, সুন্দর বলেছে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে প্রকাশ করে তাহলে তাকে আমরা কি বলি? সেন্টেন্স বা বাক্য বলি। আবার দেখো এখানে আছে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার ও কি কি? সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, এফার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই যে 5 প্রকার সেন্টেন্স তোমার গ্রামার বইয়ের অনুকরণে যেভাবে ক্রমিক দেওয়া আছে ওইভাবে এখানে লিখিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো। কোনো স্টুডেন্ট যদি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স লেখো তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স 5 প্রকার। কত প্রকার বলেছি? 5 প্রকার। হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স? হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স? বাক্যের অংশ কতটি ও কি কি? তাহলে বাক্যের অংশ কতটি? আমরা জানি যে সেন্টেন্সের দুটি অংশ। সেন্টেন্সের দুটি অংশ, নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 প্রেডিকেট। ওকে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট যেমন হি ইজ এ গুড বয়, এখানে সাবজেক্ট হচ্ছে হি। অথবা আমি বলতে পারি রহিম ইজ এ গুড বয়, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দেখো সাবজেক্ট সম্পর্কে যা কিছু আমরা বললাম এটা প্রেডিকেট হয়ে গেল, এবং বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? হি সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হতে পারে, এটি সাবজেক্ট হয়ে যাবে। আর বাকি অংশ প্রেডিকেট। তোমাদের পূর্বে বলেছি যে প্রেডিকেটের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ভার্ব আর একটি অবজেক্ট। প্রিয় শিক্ষিত বন্ধু, তাহলে তোমাদের বাড়ির কাজ কি হচ্ছে বলো দেখি? ওকে, সুন্দর বলেছো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোশ্চেন নাম্বার 1 হোয়াট ইজ সেন্টেন্স, নাম্বার 2 হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, নাম্বার 3 হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স। তোমরা সুন্দর করে বাসায় এই কাজগুলো সম্পন্ন করবে, বাসায় লিখবে, বাবা মার কথা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করবে। বাহিরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন দীর্ঘ হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।